آله وأصحابه وأهل بيته وأولياء ملته وعلماء أهل سنته أجمعين. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد আমার সামনে যারা বসে আছেন শুকরে মোহাব্বত করুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. وقال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة أو كما قال رسول الله صلى الله عليه وسلم تحفة المؤمن الموت صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وفي آيات أخرى في شان حبيبه ومحبوبه ومعشوقه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد فلطان ظلم কেউ তো তোমার আপন বলরে মন
যত তোমার আপন যিনি তোমার হবেন গো আপন তিনি সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা مولانا محمد মদিনা চতুর্দিকে সাহাবীরা শুয়ে আছে আপনার নামের গুণগুণ করে ইয়া রাসূল ইয়া হাবিব লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সকলে মহব্বতে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা বারোই রবিউল আউয়ালে নবী আসিলেন এই ধরাই নেমে বলেন বারোই রবিউল আউয়ালে নবী আসিলেন এই ধরাই নেমে হাইরে সৃষ্টির জগৎ পাইল রহমত সৃষ্টির জগৎ পাইল রহমত নূর নবীজির কারণে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু জিকির করে ইসমে জাত আল্লাহ 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 ওয়াজের মাস্টার কই দিন সব কই বক্তা সবাই আসছে সবাই কই দিন অতিথি যারা আছে ওরা এসে গেছে আবু প্রতিদিনের নাম্বার দিয়ে আচ্ছা 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 বলে দিন শুনে জিজ্ঞেস করুন আল্লাহ 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 কোন নাম লইয়া ডাকব তোমারে আল্লাহ 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 কোন নাম লইয়া ডাকব তোমারে আল্লাহ আল্লাহ জয় নাম লইয়া জয় নাম লইয়া জয় নাম লইয়া ডাকি তোমায় সেই নামের ধ্বনি শুনতে পাই আল্লাহ 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 তোমায় গফর বললে ক্ষমা করো গো তোমায় রহমান বললে দয়া করো আল্লাহ 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 তোমায় রহমান বললে মায়া করো গো আল্লাহ 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 কুন্নাম লইয়া ডাকব তোমারে আল্লাহ 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 পাগল দিল লহরে আল্লাহর নাম পোষণ মনরে পাগল দিল লহরে আল্লাহর নাম আল্লাহ 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 আল্লাহর জিকির যে করিবে
মুর্দা কলব জিন্দা হইবে গো। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলুন আলহামদুলিল্লাহ। দয়া করে মেহেরবানি করে মিয়া ভাই আপনারা সকলে আগায় বসেন, সকলে আগায় বসেন, আগায় বসেন, আগায় বসেন, আগান সবাই আসে। তাহলে কি বুঝবেন সবাই আগান। ঐতিহ্যবাহী পাঞ্জর ভাঙ্গা উলাকান্দা হেম্বেল নাই, হেম্বেল বলে রাজু আহমেদের বাড়ির প্রাঙ্গণে সুন্নি ইসলামী মহাসম্মেলন। আজকে উলাকান্দাবাসী ধন্য, কথা কোন ঠিক না ঠিক? উলাকান্দার মাঠে আজকে জান্নাতের বাগান সেজে উঠেছে, এটা আপনারা খুশি না বেজর? আজকের এই মহাসম্মেলনে, আজকের এই মহাসভার সভাপতি জনাব মোহাম্মদ এস.আর. জয়, অ্যাডভোকেট, শেরপুর জজ কোর্ট। আজকের মহাসভার সহসভাপতি জনাব মোহাম্মদ মনসুর আলী, বড়গেন্দা খাদেম, মুর্শিদপুর পাক দরবার শরীফ। আজকের এই মহাসম্মেলনের প্রধান অতিথি হিসেবে যিনি তাশরিফ আনয়ন করবেন, আমাদের মাহফিলকে ধন্য করবেন, জনাব মোহাম্মদ সাব্বির হাসান সরকার, অ্যাডভোকেট, শেরপুর জজ কোর্ট। আজকের এই মহাসম্মেলনের যিনি বিশেষ অতিথি হিসেবে থাকবেন, জনাব মোহাম্মদ জুলহাস উদ্দিন মাস্টার সাহেব, খাদেম, মুর্শিদপুর পাক দরবার শরীফ। এবং প্রিয় অতিথি হিসেবে থাকবেন জনাব মোহাম্মদ ফজলুল হক, চান্দননগর, শেরপুর। আজকের এই মহাসম্মেলনের, আজকের এই মহাসভার প্রধান বক্তা, প্রধান আকর্ষণ হিসেবে যিনি তাশরিফ আনয়ন করবেন, মুফাসসিরে কুরআন, মিষ্টভাষী, কুকিল কণ্ঠের অধিকারী, আশিকে রাসূল হযরত মাওলানা মুহাম্মদ মনসুর আহমেদ, বারাকাল্লাহু ফি হায়াতি। সকলেই মহব্বতে বলুন আমিন। আমিন। তিনি কিশোরগঞ্জ থেকে আমাদের মাঝে আগমন করবেন, উপস্থিত থাকবেন, এতে আপনারা খুশি না বেজার? আলহামদুলিল্লাহ। দ্বিতীয় বক্তা হিসেবে আজকের এই মাহফিলে উপস্থিত থাকবেন হাফেজ হযরত মাওলানা মুফতি মোহাম্মদ আল আমিন সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতি। সকলে পড়ুন আমিন। তৃতীয় বক্তা হিসেবে থাকবেন আশিক রাসূল মাজহারুল ইসলাম সুন্নি আল কাদেরী, বারাকাল্লাহু ফি হায়াতি। সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। চতুর্থ বক্তা হিসেবে যিনি উপস্থিত থাকবেন, আমাদের সুপরিচিত মুখ, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা মুফতি গোলাম মুস্তাফা শেরপুরি সাহেব। সকলে বলুন আলহামদুলিল্লাহ। আমাদের সুপরিচিত মানুষ, তিনি বিদ্যাপড়া জামিয়া মুবারকিয়া হুসাইনিয়া মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল। আমরা সকলে ওনাকে চিনি। আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার হায়াত দারাজ করুন, হায়াত বৃদ্ধি করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আসলে মাহফিলের প্যান্ডেলে যারা আছেন সকলের নাম বলাটা খুব কঠিন, যেহেতু কমিটি মাহফিল কর্তৃপক্ষ আমাকে একটু অনুরোধ করেছেন তাদের নামগুলো ঘোষণা করার জন্য, তাই আমি আপনাদের সম্মুখে নামগুলো ঘোষণা করলাম। কেনই বা করব না? তারা তো অবশ্যই সম্মানিত মানুষ, কথা কোন ঠিক না বেঠিক? তাদের আগমনে, তাদের চরম তুলিতে আজকের এই মাহফিল সফল হবে, আজকের এই মাহফিল বাস্তবায়ন হবে, কথা কোন ঠিক না বেঠিক? আমরা সকলের জন্য দোয়া করি আল্লাহ তাআলা যেন ওনাদের কথা, ওনাদের আলোচনা, ওনাদের বয়ান, প্রত্যেকটা অতিথি বক্তা সকলকে আল্লাহ তাআলা যেন ওইভাবে কবুল করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আচ্ছা, আপনারা আজকের এই মাহফিলে আসছেন, খুশি না বেজার? সকলে বলুন খুশি না বেজার?
আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে, যাচাই বাছাই করে আল্লাহ তাআলা আমাদেরকে হায়াত রেখেছেন রজব মাস পর্যন্ত। সুবহানাল্লাহ। এই রজব মাসে মেরাজ ঘটাইছেন আল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি আমার আল্লাহ তাআলা দাওয়াত দিয়েছেন। কথা কোন ঠিক না ঠিক? এই মাসে আল্লাহ তাআলা যে আমাদেরকে জান্নাতের বাগানে আসার মতো, বসার মতো তৌফিক দান করছেন, সকলে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার ভিতরে সবচেয়ে ভালো ভালো খাবারগুলো নিজাম করে দিয়েছেন। কথা কোন ঠিক না ঠিক? পৃথিবীর জমিনে যে খাবার মানুষ খায়, অন্যান্য সৃষ্টি এত সুস্বাদু বরকতময় খাবার কোন মাখলুক খায় না। জোরে জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠ একজন নবীর উম্মত বানায় পাঠাইছেন। সকলে আলহামদুলিল্লাহ কোন। যে নবীর উম্মত হওয়ার জন্য বনি ইসরাইল প্রত্যেকটা নবী আল্লাহর কাছে ফরিয়াদ করছেন, আল্লাহ তোমার শেষ নবীর উম্মতের মর্যাদা এত কেমনে? দুনিয়ার ভিতরে তোমার শেষ নবীর উম্মতেরা আসবে সবার শেষে, কিন্তু তারা জান্নাতে যাবে আমাদের সকল নবীর উম্মতের আগে। সুবহানাল্লাহ। এত মর্যাদা। আল্লাহ তোমার শেষ নবী, দয়াল নবী, আখিরি নবী, নূরের নবী হযরত আহমদ মুস্তাফা মুহাম্মদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাও। আল্লাহ কয় সম্ভব না, লিখিত হয়ে গেছে। একজনকে আল্লাহ কবুল করছেন, তার নাম সকলেই জানেন, হযরত ঈসা আলাইহিস সালাম। একটু আওয়াজ দিয়ে কোন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠ নবীর উম্মত হিসেবে ঘোষণা দিয়েছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। तमाम দুনিয়ার মানুষের মধ্যে সবচেয়ে উত্তম, উৎকৃষ্ট, ভালো, দামি উম্মত হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। আওয়াজ দিয়া কোন আল্লাহু আকবার। আমার আল্লাহ কোরআনে ঘোষণা দিয়েছেন, দুনিয়ার ভিতরে মানুষ জাতি হচ্ছে সবচেয়ে দামি, আশরাফুল মাখলুকাত, সবচেয়ে উত্তম মানুষ, উত্তম সৃষ্টি। ওয়ালাকাদ কাররামনা বনি আদম। কথা কোন ঠিক না ঠিক? এই যে আমরা নিয়ামতের সাগরে ডুবে আছি, এই যে আমরা শীতকালের মৌসুমে আছি, এই যে আল্লাহ তাআলা হসপিটালে না রেখে আমাদেরকে মাহফিলে রাখছেন, সুস্থ রাখছেন, এতে আপনারা খুশি না বেজার? আসুন সমস্ত নিয়ামতকে সমন্বয় করে আমরা আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি। সকলে একত্রিত হয়ে ইমানের কণ্ঠে আওয়াজ দিয়ে, ইমানের বলে বলিয়ান হয়ে, ইমানের শক্তিতে শক্তিশালী হয়ে, ইমানের আওয়াজ দিয়ে দিল থেকে আবার মহব্বতে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমি ভূমিকায় যাব না, কারণ আমন্ত্রিত উলামায়ে কেরাম আছেন, দেশ বরেণ্য উলামায়ে কেরাম আছেন, ওনাদের কথাগুলো আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। আমি এলাকার মানুষ, আমি এলাকার সন্তান। আমার সামনে যারা বসে আছেন, পাশে দুই পাশে যারা বসে আছেন, আমার কণ্ঠ যারা শুনতেছেন, আপনারা সকলেই আমাকে চিনেন। এর জন্য পরিচিত মুখ কম কথা কয়, ভালো কথা কোন ঠিক রয়েছে। আমি পবিত্র কুরআনুল কারীম থেকে ডাইরেক্ট আলোচনায় ঢুকে গেলাম, ভূমিকা দিলাম না, ডাইরেক্ট আলোচনা। পবিত্র কুরআনুল কারীমের 17 নম্বর সূরা। বলেন কত নম্বর সূরা? 17 নম্বর সূরায় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দরভাবে 1 নম্বর আয়াতে ওয়াজ করতেছেন, আলোচনা করতেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী باركنا حوله لنريه من آياتنا চিৎকার দিয়া পড়েন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। গভীর মনোযোগ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরা বনী ইসরাঈলের 1 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, যিনি পবিত্র। পবিত্র কে? কথা কোন। পবিত্র কে? বলেন আল্লাহ। বলেন কে? যিনি পবিত্র। সুবহানাল্লাযী আসরা, ভ্রমণ করাইছেন, যিনি পবিত্র তিনি ভ্রমণ করাইছেন। আসরা বিআবদিহি, তার বান্দাকে, লাইলাম মিনাল মাসজিদিল হারাম, রাতের বেলায় মসজিদুল হারাম থেকে ইলাল মসজিদুল আকসা,
মসজিদুল আকসা বাইতুল মুকাদ্দাস পর্যন্ত চিৎকার দিয়া পড়েন আল্লাহু আকবার। الذي باركنا حوله لنريه من آياتنا যেই মসজিদের কথা আমার আল্লাহ তাআলা বলতেছেন মসজিদুল আকসা বাইতুল মুকাদ্দাস, এই বাইতুল মুকাদ্দাসের কথা আমার আল্লাহ পরে বলতেছেন চতুর্পাশে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত রেখেছি, নিদর্শন সমূহ রেখেছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমি আমার নিদর্শন রেখেছি, আমার নবীকে দেখাইছি। কথা কোন ঠিক না বেঠিক? এই আসর, এই ভ্রমণ যদি কেউ অস্বীকার করে তাহলে ডাইরেক্ট কাফের হয়ে যাবে। কথা কোন ঠিক না বেঠিক? আমার অনেক ভাই আছে শবে মেরাজ অস্বীকার করে। কথা কোন ঠিক না বেঠিক? বলে শবে মেরাজ হয়েছে কিন্তু সশরীরে না, এটা সম্ভব না। কারণ একটা মানুষ এইভাবে আল্লাহর কাছে যাবে, আরশে আজিম পর্যন্ত যাবে, এটা সম্ভব না। অনেকেই বলে, বিশ্বাস করে নাই। এর জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। আসরা মানে ভ্রমণ করা, বিআবদিহি আব্দ শব্দ আল্লাহ ব্যবহার করেছেন, এর অর্থ বান্দা। বলেন এর অর্থ কি? যেখানে আমার আল্লাহ বান্দার সম্বোধন করেন, বান্দা মানে সে সশরীরে সচোখে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখেছেন। সুবহানাল্লাহ। এই শবে মেরাজ আলোচনা করবে আমন্ত্রিত উলামায়ে কেরাম যারা আছেন। আমি শুধু আজকে আলোচনা করব যে শবে মেরাজটা কেন আল্লাহ তাআলা নবীকে দিলেন, জানার দরকার আছে না? এই ওয়াজটা আমরা কি করে না। আমি ইনশাআল্লাহ এই আলোচনাটুকু করি, আপনাদের কাছ থেকে বিদায় নেব, লম্বা সময় নেব না। শবে মেরাজ দুই প্রকার। বলেন শবে মেরাজ কয় প্রকার? দুই প্রকার। একটা হইতেছে ইসরা, কোরআনের ভাষায় আসরা, সুবহানাল্লাযী আসরা। একটা হচ্ছে আসরা, আরেকটা হচ্ছে মেরাজ। আরেকটা হচ্ছে কি? মেরাজ। আসরা কি আর মেরাজ কি জানার দরকার আছে না নাই? ইসরা মানে মসজিদুল হারাম থেকে, উম্মে হানির ঘর থেকে একবারে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত যে সময়টা, যে ভ্রমণটা বুরাকের মাধ্যমে, এই সময়টাকে বলা হয়, এই ভ্রমণটাকে বলা হয়, এই আগমন করাটাকে বলা হয় ইসরা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরো জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই ইসরা যদি কেউ কোনো ব্যক্তি দুনিয়ার মধ্যে অস্বীকার করে যে বুরাকের মাধ্যমে ঠিক আছে, উম্মে হানির ঘর থেকে, বাইতুল হারাম থেকে, মক্কা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত এই যে ভ্রমণ করছেন, এই কথা, এই আলোচনা, এটা যদি কেউ অস্বীকার করে ডাইরেক্ট কাফের হয়ে যাবে। কারণ এই কথাটা কোরআনের মধ্যে আছে। যে ব্যক্তি কোরআন অস্বীকার করবে সে কি মুসলমান থাকবে? কথা বলেন, মুসলমান থাকবে? অসংখ্য হাদিসের মধ্যে আসছে, অসংখ্য হাদিসের মধ্যে আসছে বাইতুল মুকাদ্দাস থেকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে নামক একটা বাহন আছে, আল্লাহ রাসূল শবে মেরাজ করছেন 5টা বাহন দিয়া। বলেন কয়টা বাহন দিয়া? জোরে কোন কয়টা বাহন দিয়া? একটা হচ্ছে বুরাক। বলেন একটা কি? বুরাক। মুসলিম শরীফ, বুখারী শরীফের মধ্যে আছে 162 নম্বর হাদিসের মধ্যে এই বুরাকের কথা আসছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুরাক দিয়ে তিনি কি করছেন? মেরাজ করছেন। আরেকটা হচ্ছে ফেরেশতাদের ডানা। বলেন কি? আরেকটা কি? ফেরেশতাদের ডানা। আরেকটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভ্রমণ করছেন জিবরাইল আলাইহিস সালামের ডানা। সুবহানাল্লাহ। আরেকটা হচ্ছে রফ রফ। বলেন কি? রফ রফ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে মেরাজ করাইছেন 5টা বাহন দিয়া। এই 5টা বাহন দিয়া আমার দয়াল নবী মেরাজ করছেন। জিনা নামক একটা বাহন আছে, যে বাহনটা লিফটের মতো। সুবহানাল্লাহ। আজকের আলোচনাটা আপনাকে শুনেন, আমার কিন্তু মেরাজের আলোচনা করতেছি না, এটা বুঝাইতেছি। বুঝানোর পরে কেন মেরাজ করছেন আমি আপনাদেরকে জানাই, ইনশাআল্লাহ বিদায় নেব। রফ রফ দিয়ে, সরি, জিনা নামক বাহন দিয়ে আমার দয়াল নবী বাইতুল মুকাদ্দাস অসংখ্য নবীদের
মিলিত হয়ে সমবেত হয়ে তিনি নামাজ আদায় করে তিনি জিবরাইল আলাইহিস সালামকে নিয়ে বুরাকে উঠে, বুরাক ছাড়া না, বুরাকে উঠে জিনা নামক একটা বাহন আছে যেটা লিফটের মতো, সুবহানাল্লাহ বলেন না, যেটা লিফটের মতো উপরে ওঠে, বলেন কি ওঠে? উপরে ওঠে লিফটের মতো। ওইটা দিয়ে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে প্রথম আসমানে উঠাইছেন। আল্লাহু আকবার কোন। এই যে প্রথম আসমানে উঠলেন, দ্বিতীয় আসমানে উঠলেন, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, এভাবে 7টা আসমান সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে আরশ আযীম পর্যন্ত আমার আল্লাহকে যে দেখছেন, বাইতুল মুকাদ্দাস থেকে আল্লাহর আরশ পর্যন্ত, আল্লাহর বাড়ি পর্যন্ত, এটাকে বলা হয় মেরাজ। সুবহানাল্লাহ। তাহলে ইসরা মেরাজ তো আপনারা বুঝছেন, বলেন বুঝছেন তো? এখন বাইতুল মুকাদ্দাস কোনটা এটা জানার দরকার আছে না? গভীর মনোযোগ। বাইতুল মুকাদ্দাস হইতেছে দুনিয়ার ভিতরে আমার আল্লাহ পাকের কিবলা। সুবহানাল্লাহ। মসজিদুল হারাম কাবা শরীফকে এখন সামনে নিয়ে নামাজ আদায় করি। আমাদের নামাজের কিবলা হইতেছে পশ্চিম দিক। কথা কোন ঠিক না বেঠিক? এই পশ্চিম দিক কাবা শরীফ এইরকম ভাবে কিবলা ছিল না, আগে কিবলা ছিল রে ওই ফিলিস্তিনে অবস্থিত, যেটার জন্য আমার অনেক ফিলিস্তিনের ভাই বোনকে রক্তাক্ত করে শহীদ করে ফেলতেছে। কথা কোন ঠিক না বেঠিক? ওই ফিলিস্তিনে অবস্থিত ওই বাইতুল মুকাদ্দাস ছিল নবীদের কিবলা। কথা কোন ঠিক না বেঠিক? ওই বাইতুল মুকাদ্দাস রে নবীরা কিবলা বানায় নামাজ আদায় করত। হঠাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করতেছে। নামাজ আদায় করার পর আসমানের দিকে তাকাচ্ছেন। ওই মনে মনে ভাবতেছে রে আমার জন্মভূমি মক্কা। সুবহানাল্লাহ গণ। আমার জন্ম হইতেছে আরবে। সুবহানাল্লাহ গণ। হায়রে ইব্রাহিম নবী আমার আব্বা বাইতুল্লাহ শরীফ নির্মাণ করেছে, কাবা শরীফ নির্মাণ করেছে। আরে কাবা শরীফ যদি রে কিবলা হইতো তাহলে কাবা শরীফ, বাইতুল্লাহ শরীফ, বর্তমান হাজিরা যারা হজ করতে যায়, যারা হাজি আছে, আমার পাশে নানা বসে আছেন, হজ করতে গিয়েছিলেন, তিনি দেখেছেন কত সুন্দর আল্লাহর ঘর কাবা শরীফ। ওই কাবা শরীফটা যদি কিবলা হইতো রে তাহলে কত না বলা হইতো। একটু আওয়াজ করে পড়ুন মারহাবা। দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা وعلى آل سيدنا محمد বন্দনাই রে বন্দনাই আমার যেই জায়গায়, আর সেই জায়গার বন্ধু নবী মুস্তাফায়। আল্লাহুম্মা وعلى آل سيدنا محمد। সকলে পড়ুন আল্লাহু আকবার। সবাই বলেন ইয়া রাসূলুল্লাহ। রাসূল চাই কি চাই না? রাসূলের দরকার আছে না নাই? রাসূল দেখে কি দেখে না? শুনে কি শুনে না? শক্তি দিয়েছেন কে? বলেন শক্তি দিয়েছেন কে? গভীর মনোযোগ। قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها فول وجهك شطر المسجد الحرام। নামাজের মধ্যে দাঁড়ায় আসমানের দিকে তাকায়া মনে মনে ভাবতেছে রে যদি বাইতুল্লাহ শরীফ, কাবা শরীফ হইতো, কিবলা হইতো তাহলে কতই না ভালো হইতো। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আয়াত নাযিল করে দিলেন। قد نرى تقلب
সুবহানাল্লাহ কোন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মনের খবর জানেন, সাথে সাথে কিবলা হয়ে গেল বাইতুল্লাহ শরীফ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে ঘুরে গেলেন, কিবলা হইল বাইতুল্লাহ শরীফ, মক্কা শরীফের দিকে ঘুরে গেলেন। এরপর থেকে तमाम জাহানের উম্মতেরা ওই কাবা শরীফকে কিবলা বানায় নামাজ আদায় করে। আমরা করতেছি কিয়ামত পর্যন্ত বাইতুল্লাহ শরীফ, কাবা শরীফ আমাদের কিবলা। কথা কোন ঠিক না বেঠে? এখন আসেন, বাইতুল মুকাদ্দাস আমাদের যে কিবলা ছিল, মুসলমানদের যে পূর্বের কিবলা ছিল, এই বাইতুল মুকাদ্দাসের আশেপাশে যে আল্লাহ বলল আয়াতিনা নিদর্শন সমূহ রেখেছি, আমি বরকত রেখেছি, কথাটা কেন বললো এটার উত্তর খুঁজি। কবির মনোযোগ, ওই বাইতুল মুকাদ্দাস মসজিদুল আকসার চতুর্পাশে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য নবী রাসূল প্রেরণ করেছিল। অসংখ্য নবী আমার আল্লাহ দুনিয়ার ভিতরে বাইতুল মুকাদ্দাসের চতুর্দিকে পাঠাইছেন। এর জন্য আল্লাহ বলছে আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। সেই নবীরা আমার আল্লাহর কথা, আমার আল্লাহর নিদর্শন সমূহ উম্মতদেরকে বুঝাইছেন। সুবহানাল্লাহ। তাহলে বাইতুল মুকাদ্দাসের মর্যাদা আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কম না বেশি? বলেন কম না বেশি? মনে রাখবেন, বাইতুল্লাহ শরীফ থেকে, ওই মক্কা থেকে বাইতুল মুকাদ্দাসের রাস্তা দূরত্ব জানার দরকার আছে নাই? দরকার আছে না নাই? 30 দিনের রাস্তা। বলেন কত দিনের? 30 দিনের রাস্তা। কত দিনের রাস্তা? 30 দিনের রাস্তা। বুরাকের মাধ্যমে আমার আল্লাহ আগে ইসরা করাইলেন, তারপরে ওই বাইতুল মুকাদ্দাসে আসলেন। আসার পরে বুরাকটা এইরকম ভাবে দেওয়ালের ভিতরে সুন্দরভাবে নবীরা যেভাবে বেঁধে রেখেছিল বাঁধছে। বাঁধার পরে বাইতুল মুকাদ্দাসে আমার আল্লাহর রাসূলকে ফেরেশতা নিয়ে গেছেন। ফেরেশতা বলেন, জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মসজিদের ভিতরে ঢুকেন। সুবহানাল্লাহ। মসজিদের ভিতরে দেখে অসংখ্য মুসল্লি, সুবহানাল্লাহ কবেন না? অসংখ্য মুসল্লি দেখে জিজ্ঞেস করলো, ও জিবরাইল, এত মানুষ কোথা থেকে আসলো? এগুলো কে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সামনে চলেন। আগেই উত্তর দিলেন না, সামনে চলেন। গেলেন, যাইতে যাইতে একটা জায়গা খালি আছে, মসজিদের মধ্যে আর কোন জায়গা খালি নাই। সুবহানাল্লাহ কবেন না? তাড়াতাড়ি গেলেন। যাওয়ার পরে যে জায়গাটা খালি, ওই জায়গাটা ইমামতির জায়গা। সুবহানাল্লাহ কোন? ইয়া রাসূলুল্লাহ বলেন। গিয়ে দেখে ইমামতির জায়গা, ওই ইমামতির জায়গায় দাঁড়ালেন। দাঁড়ায়া আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জিবরাইল বলতেছে আপনি এখন 2 রাকাত নামাজ আদায় করেন। জোরে জোরে কোন আল্লাহু আকবার। 2 রাকাত নামাজ আদায় করলেন, জামাতের সহিত ইমামতি করলেন। এরপর থেকে আমার আল্লাহ কি বললেন? এরপর থেকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নবীদের ইমাম বানায় দিয়েছেন। সুবহানাল্লাহ। সময় সংক্ষিপ্ত, এদিকে আর যাওয়া যাবে না। এরপর থেকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আকাশে উঠাইলেন। এটাকে বলা হয় মেরাজ। কেন মেরাজ হয়েছে, কেন আমার আল্লাহ ইসরা করাইলেন, এই আলোচনা করে আমি শেষ করে দিই। গভীর মনোযোগ, দিলের কানটা লাগাইয়া শুনেন। আমার দয়াল নবী, মায়ার নবী, রহমতের নবীর দাদা আবু তালেবের আব্বা, আব্দুল্লাহর আব্বা ওসিয়ত করে গিয়েছিলেন, ও আবু তালেব, এই মুহাম্মদ একদিন দুনিয়ার ভিতরে চমক দেখাবে, এমন কিছু করবে তাম দুনিয়ার মানুষ কিয়ামত পর্যন্ত মনে রাখবে। সুবহানাল্লাহ। এটা সাধারণ মানুষ করে। ও আবু তালেব, তুই আমার এই ভাতিজ, আমার এই নাতিনকে তুই যত্ন করে রাখবি। আবু তালেবকে এই ওসিয়ত করলেন, ওসিয়ত মোতাবেক কাজ করলেন। আবু তালেব শিশু সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গেলেন। তারপর আবু জাহেল বলে, আবু তালেব রে,
মুহাম্মদকে আমার কাছে দিয়ে দেয়। আবু তালেব বললেন, না না, আমার আব্বাজান ওসিয়ত করেছেন আবু তালেব আমার কাছে থাকবে। গভীর মনোযোগ। কোন সময় দয়াল নবী তার আব্বাকে দেখে নাই। দয়াল নবীর 6 বছর বয়সে আম্মা জান 6 বছর বয়সে আমিনাকে হারাইছে, কথা কোন ঠিক না বেঠিক। এরকম ভাবে আবু তালেবের কাছে লালিত পালিত হইল। আরবের মধ্যে এমন কোন মানুষ নাই রে, আরবের মধ্যে এমন কোন মানুষ নাই আবু তালেবকে টেঙ্গায়া মুহাম্মদকে মারতে যাবে, মুহাম্মদকে কটু কথা বলবে। এইরকম ভাবে গার্জেন হিসেবে, এরকম ভাবে ডান হিসেবে একদিন নয় 2 দিন নয় রে, 40 থেকে 50 বছর থাকলেন। আর দয়াল নবী মায়ের নবীর বয়স যখন 50 বছর, আবু তালেবের মৃত্যুর সময় হয়ে গেছে, দুনিয়ার সময় শেষ হয়ে গেছে। আবু তালেব মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, পরিবার চতুর্দিকে আবু তালেব শুয়ে আছে। মুহাম্মদ যখন খবরটা পাই রে, সাথে সাথে দৌড় দিয়ে চলে যায়। দৌড় দেওয়ার পরে আবু তালেবের কাছে গেলেন। আবু তালেবকে বলতেছে, ও চাচা রে, কত কষ্ট কইরা লালন পালন করেছেন, আপনি যখন ছিলেন আমাকে কটু কথা বলতে পারে নাই, আঘাত করতে পারে নাই, কোনো কিছু বলতে পারে নাই। ও চাচা রে, আমাকে রাইখা কোথায় যান রে? ও চাচা, আমি আপনাকে ছাড়া কিভাবে থাকবো? চাচার কাছে গেলেন, কানে কানে বললেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, দুনিয়ার মধ্যে যারা আসে কেউ থাকতে পারে না, সবাই চলে যেতে হয়, আপনিও চলে যাবেন, সময় শেষ হয়ে গেছে। ও চাচা রে, আপনি আমার নামটা মুহাম্মদুর রাসূলুল্লাহ না বললেন যদি শরম পান, দয়া করে আপনি শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। চাচা বললেন, ওই মুহাম্মদ রে, জীবনের শেষ সময় তোকে আমি বলি, আসমান যেরকম সত্য, যেরকম ভাবে জমিন সত্য, এরকম ভাবে তোর ধর্মটাও সত্য, তুই মুহাম্মদ নবী এটাও সত্য, তোর যে আল্লাহ আছে, রব আছে এটাও সত্য। গভীর মনোযোগ। এইরকম ভাবে যখন আবু তালেব কথা বলতেছেন, কথার মাঝে নমনীয়তা, কথার মাঝে ভদ্রতা পাইলেন। ভদ্রতা পাওয়ার পরে তখন বলতেছেন, সবকিছুই সত্য, আমি পড়তে যাব, পড়তে পারবো। এরকম ভাবে যখন পড়তে যাইবে রে, সাথে সাথে এই খবরটা কেমন জানি, সাথে সাথে খবরটা কেমন জানি আবু জাহেলের কানে দিয়া দিছে। আবু জাহেল শুইনা তাড়াতাড়ি চলে আসলেন, তাড়াতাড়ি বৈঠকে চলে আসলেন আবু তালেবের কাছে। কে রে? আবু তালেবের কানে কানে কি কয় রাসূলুল্লাহ। এরকম ভাবে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন সরাইয়া দিচ্ছেন, টান দিয়ে সরাইয়া দিচ্ছেন, তখন আমার দয়াল নবী মায়ের নবী আবু তালেব আমাকে, আমার চাচা আমাকে লালন পালন করেছে, ঈমান হারা হইয়া মৃত্যু বরণ করাইতে দিব না, আমি কালিমা পড়ব, তোমরা সরে যাও। জোরজার করে আল্লাহ রাসূলকে সরাইয়া ফেললেন। যখন আবু তালেব দেখলেন আবু জাহেল চলে আসছেন, আবু জাহেলকে দেখা ওই আবু জাহেল দেখা বলতেছে, ওই আবু তালেব রে, তুই কি শেষ সময় আমাদের ধর্মের মধ্যে কালি মাখতে চাস? তুই কি মুহাম্মদের ধর্ম দইরা আমাদের ধর্ম, বাপ দাদার ধর্ম কালি মাখাইতে চাস? এরকম ভাবে করিস না, করিস না। যখন সবকিছু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবাইকে সরায়া আবার যখন আবু তালেবের কানে কানে বলে, ও চাচা কালিমাটা পড়েন, আবু জাহেলকে শুনতে হবে না, কোনো মানুষকে শুনতে হবে না, কাউকে শুনতে হবে না, আমি মুহাম্মদ আর আমার আল্লাহ যদি শুনে, আমি মুহাম্মদ আপনাকে গামছা বাইন্ধা জান্নাতে নিয়ে যাব। গভীর মনোযোগ রে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে রেখা আবু তালেব বলতেছে, রে মুহাম্মদ, আমি তোর কাছে তোর ধর্ম না মানার কারণে লজ্জিত, কিন্তু আবু জাহেলের ধর্ম বাদ দিতে পারবো না। যেখানে আমি বড় হয়েছি, লালন পালন হয়েছি, আমার যে সম্মান, তাদের কাছে আমি লজ্জিত হইতে পারবো না। আমি জাহান্নাম বেছে নিলাম, মুহাম্মদ রে তোর ধর্ম আমি ছেড়ে দিলাম। যখন ছেড়ে দিল, আবু তালেব দুনিয়া থেকে চিরবিদায় হয়ে চলে গেল। তখন
দুঃখ কষ্ট মন ভরাক্রান্ত নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে আস্তে কাঁদতে কাঁদতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে চলে গেলেন। খাদিজার করে যায় বলে, খাদিজা যিনি আমাকে গার্জেনের মতো ছায়া দিত, লালন পালন করতো, কেউ কথা বলতে পারতো না, আমার চাচা আবু তালেব ঈমান নিয়ে যাইতে পারলো না রে, এখন আমি কার কাছে যাব? আমি গার্জেন হারা হয়ে গেছি। খাদিজাতুল কুবরা সুন্দর কইরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুঝায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বামীকে সান্ত্বনা দেয়, স্বামী ও দয়াল নবী, মায়ের নবী, রহমতের নবী, আপনি গার্জেন হারানা, আমি তো খাদিজা আছি রে, আপনার তো রব আছে, আমি তো আছি, আপনি গার্জেন হারানা। দয়াল নবীকে সান্ত্বনা দিতেছে। যখন দয়াল নবী সান্ত্বনা মানে না, যখন দয়াল নবী সান্ত্বনা মানে না, তখন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সান্ত্বনা দিতে দিতে বলে ফেললেন, ও দয়াল নবী আমি বুঝে ফেলেছি আপনি এখন গার্জেন হারা হয়ে যাবেন, আপনি এখন গার্জেন হারা হয়ে যাবেন। তখন তিনি বুঝতে পারলেন মা খাদিজাতুল কুবরা বলতেছেন, আমিও মনে হয় দুনিয়ায় থাকবো না। আবু তালেব যখন মারা গেল তখন রজবের চাঁদ উঠেছে, সুবহানাল্লাহ কোন, আল্লাহু আকবার কোন, রজবের চাঁদ উঠেছে। এই রজব মাসে আজকের আপনাদের উলাকান্দার জমিনে মাহফিল, এই রজব মাসে চাঁদ যখন উঠেছে, প্রথম সপ্তাহে আবু তালেব মারা গেল। সপ্তাহ পার না হইতে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে চির বিদায় হয়ে চলে গেলেন। আম্মা জান খাদিজাতুল কুবরা কে ছিলেন? আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিতাবের মধ্যে আসছে তার 30 মক্কার মধ্যে স্বর্ণ ছিল, আল্লাহু আকবার কোন। আরবের মধ্যে সবচেয়ে ধনী ব্যক্তি ছিলেন, আরবের মধ্যে সবচেয়ে ধনী ব্যক্তি ছিলেন, সম্পদের কোনো অভাব ছিল না, সমস্ত সম্পদের মুহাম্মদের নামে লেখা দিছে। ওই সম্পদ দিয়া ইসলামের খেদমত করত। দান হিসেবে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এইরকম ভাবে দয়াল নবীকে ইসলামকে সাহায্য সহযোগিতা করেছেন। প্রথমে ইসলামের দাওয়াত দিয়েছেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। এই খাদিজা যখন চলে গেল তখন দয়াল নবী, মার নবী একা হয়ে গেছে। দয়াল নবী, মায়ার নবী, রহমতের নবী চাচা আবু তালেবকে হারাইলেন, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলাকে হারাইলেন, আত্মহারা হয়ে গেলেন, একা হয়ে গেলেন, একা অনুভব করতেছেন, কাঁদতেছেন, হায়রে মক্কার মানুষ কত খারাপ রে, কিভাবে আমাকে আক্রমণ করবে, কিভাবে আমাকে আক্রমণ করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তায় পড়ে গেলেন, কি করবে রে। যখন ক্লান্ত, যখন একা অনুভব করলেন, তখন পালিত সন্তান যায়েদ বিন হারেসাকে নিয়ে 59 কিলোমিটার দূরে তায়েফের জমিনে, যেখানে 6 বছর আমার দয়াল নবী, মায়ের নবী, রহমতের নবী, নূরের নবী লালিত পালিত হয়েছেন, দুধমা হালিমার কাছে, আল্লাহু আকবার কোন। হালিমাতুস সাদিয়ার দুধ পান করেছেন, দুধের টান আছে, রক্তের টান আছে। তায়েফবাসী কথা কম, ঠিক না বেঠিক? যায়েদ বিন হারেসাকে নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেরি করলেন না, মক্কা ছাইরা সন্তানকে নিয়ে, পালিত সন্তানকে নিয়ে 59 কিলোমিটার দূরে চলে গেলেন তায়েফের জমিনে, সুবহানাল্লাহ কোন। আমার দয়াল নবী, মায়ার নবী, নূরের নবী চলে গেলেন তায়েফের জমিনে। তায়েফবাসীর সামনে যায় কয়, ও তায়েফবাসী, তোমরা জাহান্নামী হবা আমি চাই না, তোমরা বিপদগামী হবা আমি চাই না। ও
তাইবাসী, আমি তোমাদের কাছে আসছি, আমি আল্লাহর দ্বীনের দাওয়াত দিতে আসছি। তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ো, তোমরা ঈমান আনো, এক আল্লাহকে মানো। তখন যেভাবে দয়াল নবী, মায়ের নবী, রহমতের নবী সুন্দরভাবে তাইবাসীর মুরব্বীদেরকে বুঝাইলেন, যুবকদেরকে বুঝাইলেন, সমস্ত শ্রেণীর মানুষদেরকে বুঝাইলেন। কিছু মুরব্বী মানুষ আছে, ওই মুরব্বী মানুষগুলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাশে নিয়ে এক জায়গায় বসায় বলতেছেন, ও মুহাম্মদ রে, তুমি যে জায়গায় আসছো জায়গাটা ভালো না। মুরব্বী কিছু মানুষ আছে গ্রামের মধ্যে খুব নমনীয় হয়, কথা কোন ঠিক না বেঠি। গ্রামের মধ্যে দেখবেন কিছু মুরব্বী আছে সুন্দর আদর্শবান হয়, ভিতরে দয়া আছে, মায়া আছে। পোলাপান মানুষগুলারে, যুবক শ্রেণীর মানুষগুলারে, সমস্ত প্রকারের মানুষগুলারে আদর করে বুকে টাইনা নেই, কথা কোন ঠিক না বেঠি। মুরব্বীদেরকে মানতে রাজি আছেন না নাই? মানতে রাজি আছেন না নাই? কবির মনোযোগ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুরব্বিদেরকে বুঝাইলেন, মুরব্বি আবার উল্টা ভাই আল্লাহ রাসূলকে বুঝাইলেন, তোমার ধর্ম সত্য, তোমার ধর্ম সত্য, তুমি যে নবী এটাও সত্য, তোমার কথা শুনেছি, তোমার আল্লাহর কথা শুনেছি। এই কুরাইশ বংশের দয়াল নবী তাইবাসী চলে গেলেন, বুঝাইলেন। মুরব্বিরা বললেন, তুমি চলে যাও, আমরা বিবেচনা করে দেখব, আমরা চিন্তা ভাবনা করে দেখব, আমরা সবাই সকলে মিলে তোমার কাছে ওই মক্কায় যায় হাতে হাত রেখে মুসলমান হয়ে যাব। মুরব্বীদের কথা আমার দয়াল নবী শুনেছেন, মুরব্বীদের কথা দয়াল নবী মানছেন, মুরব্বীদের কথা মাইনা আবার মক্কার দিকে রওনা হইতেছেন, মক্কার দিকে চলে যাবেন। তাহলে দয়াল নবী মুরব্বীদের কথা মানছে কি মানে নাই? তাহলে আমাদের এলাকার যুবকরা, আমাদের গ্রামের যুবকরা, আমাদের শহরের যুবকরা, আমার দেশের যুবকরা এখন মুরব্বীদেরকে মানতে চায় না, কথা কোন ঠিক না ঠিক? যারা মানতে চায় না তারা রাসূলুল্লাহর আদর্শ মানে না, কথা কোন ঠিক না ঠিক? গভীর মনোযোগ, ওই দিকে যাব না, আলোচনার প্রাসঙ্গিকের বাইরে কোনো কিছুই যাব না, সংক্ষিপ্ত সময়। গভীর মনোযোগ, দিলের কানটা লাগিয়ে শুনেন। দয়াল নবী, মায়ার নবী, রহমতের নবী, নূরের নবী যায়েদ বিন হারিসাকে নিয়ে আবার মক্কার দিকে চলে যাইতেছেন। কিছু উল্টা পাল্টা যুবক আছে না নাই? প্রত্যেকটা গ্রামে কিছু শয়তান টাইপের মানুষ আছে, যুবক আছে না? শয়তান টাইপের কিছু যুবক, ছোট শিশু না কিন্তু যুবক, এরা বলতেছে, এই মুহাম্মদ, ওই কুরাইশ বংশের মুহাম্মদ মক্কা শরীফ থেকে আইসা, ওই মক্কা শরীফ থেকে আইসা তায়েফের জমিনে আইসা আমগর ধর্মের অবমাননা করে, আমগর ধর্মের বিরুদ্ধে কথা কয়, মুরব্বীদেরকে বুঝায় টুজায় আমাদের ধর্ম থেকে নিয়ে যাচ্ছে। আসলে এরকম কিছু, সবাই এক হও, এই মোহাম্মদ রে এই তায়েফবাসী থেকে যাইতে দিব না, কথা কোন ঠিক না ঠিক? এরকম টাইপ আমাদের গ্রামে কিন্তু আছে, যে সমাজের মধ্যে কোনো কিছু হইলে মানে রাগে ফায়ার হয়ে বিভিন্ন ধরনের সমাজের মধ্যে, দেশের মধ্যে বিভিন্ন ফেকরা বাজায়, কথা কোন ঠিক না ঠিক? ওই খারাপ টাইপের যুবকেরা বললেন, মুহাম্মদ আমাদের ধর্মকে অবমাননা করেছে, আমাদের ধর্মকে অবমাননা করেছে। না না রে, সবাই এক হয়, সবাই পাথর নিয়ে এক হয়, সবকিছু নিয়ে এক হয়, যে যেটা পাস সবকিছু নিয়ে এক হয়। ওই মুহাম্মদকে আমরা মক্কায় যাইতে দিব না, আমাদের ধর্মকে অবমাননা করেছে। আমার দয়াল নবী, মায়ার নবী, রহমতের নবী যখন মুরব্বীদের কথা শুই না আদবের সহিত মক্কায় চলে যাইতেছেন, মক্কায় যখন চলে যাবেন পিছন থেকে দেখতেছে রে, ওই তায়েফবাসী থেকে চুক্কা চুক্কা এরকম পাথর নিয়ে আমার দয়াল নবীকে আক্রমণ করার জন্য আসতেছে। তার পালিত সন্তান যায়েদ বিন হারিসা বলতেছেন, ও আব্বাজান, ও দয়াল নবী, মায়ের নবী, ওই যে তায়েফবাসীর যুবকেরা পাথর নিয়ে আমাদের এদিকে আসতেছে,
আমাদের দিকে আক্রমণ করবে। দয়াল নবী বলে রে আমি তো কোনো অন্যায় করি নাই, আমি তো কোনো অন্যায় করি নাই, আমি তো মিথ্যা কথা বলি নাই, আমি তো খারাপ কথা বলি নাই, আমি তো আল্লাহর কথা বলেছি, আমি তো দিনের কথা বলেছি। তখন আমার দয়াল নবী বিশ্বাস করে না, চলতে থাকলেন। আবার বলতেছেন আব্বাজান ও দয়াল নবী মায়ের নবী ওই যে আমাদের দিকে আসতেছে। তিনবার বললেন, বিশ্বাস করলেন না। কাছাকাছি যখন চলে আসলেন একদল যুবক শয়তান পোলাপান শিশু বাচ্চা সহ খারাপ ছেলেদেরকে লেলিয়ে দিয়েছেন যুবকেরা, বিভিন্ন খারাপ মানুষেরা যখন লেলিয়ে দেয় এরকম ভাবে চুক্কা চুক্কা পাতল গুলা আমার দয়াল নবীর গায়ে মারছে রে বৃষ্টির মতো। দয়াল নবীর শরীর মুবারকটা কত বিক্ষত হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ গভীর মনোযোগ দিলের কানটা লাগাইয়া শুনেন, দিলটা নরম করেন। দয়াল নবী ছাড়া কোনো উপায় নাই, নবী বিনে কোনো উপায় নাই। কতক্ষণ ঠিক না বেঠিক? আমার দয়াল নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেলে যায়েদ বিন হারিসা বলতেছেন, ও নিষ্ঠুরেরা রে, আমার পছন্দের মানিস না, দয়াল নবীর মানিস না, এতিম নবীরে মারিস না রে। তিনি আব্বাকে দেখতে পারেন নাই, জন্মের আগে আব্বা মারা গেছেন। 6 বছর বয়সে আমি না মারা গেছে। কত দুঃখ কষ্ট নিয়ে তিন নবী লালিত পালিত হয়েছে। ওই দয়াল নবীর কষ্ট দিস না, আর মারিস না। কিন্তু যুবকেরা কথা শোনে না, পাথর নিক্ষেপ করলেন। নিক্ষেপ করতে করতে দয়াল নবীর শরীরটা এরকম ভাবে ক্ষত বিক্ষত করে ফেলেছে, জমিনে পড়ে গেছে। এরকম ভাবে আগাইতে আগাইতে কষ্ট করতে 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 যখন একবারে এরকম ভাবে অবস্থা হয়ে গেছে যে দয়াল নবী থাকবে না, যাইতে যাইতে একটা খেজুরের গাছে হেলান দিলেন। খেজুরের গাছে হেলান দেওয়ার পরে যখন যুবকেরা দেখলো দয়াল নবী দুনিয়ার ভিতর থাকবে না, চলে যাবে এমন অবস্থা হয়ে গেছে, তখন সমস্ত যুবকেরা চলে গেল। আমার দয়াল নবী মায়ের নবী জিহ্বাটা বাইর করে দিচ্ছে। এমন কোন জায়গা নাই, এমন কোন ইঞ্চি ইঞ্চি আগে কোন জায়গা নাই, প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি জায়গায় যুবকেরা বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করে আমার দয়াল নবী দেহ মুবারকটা ক্ষত বিক্ষত করে ফেলেছে। যায়েদ বিন হারিসা কান্দে। তখন একটা আঙ্গুরের বাগান ছিল, এরকম ভাবে আঙ্গুরের বাগান ছিল, আঙ্গুরের বাগান ছিল। ওই দিক থেকে একজন নাম আব্বাস আসলেন, তিনি ছিলেন কাফের, তিনি ছিলেন কাফের। যখন আসলেন দেখলেন দয়াল নবী মায়ের নবী রহমতের নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আঘাত কইরা এরকম ভাবে ফেলাইয়া দিছে। দেরি করলেন না, দৌড় দিয়ে আসলেন। আসতে আসতে কিছু আঙ্গুর নিয়ে আসলেন, ওই আঙ্গুর দিয়ে চিপ্পা চিপ্পা রস বাইর করলেন। রস বাইর করে দয়াল নবীর মুখে দিলেন। যখন খাইলেন হুশ জ্ঞান ফিরলেন। সাথে সাথে জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন। পানি আছে সকলে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি সকলে বলুন আলহামদুলিল্লাহ। গভীর মনোযোগ দয়াল নবী মায়ের নবী রহমতের নবীকে দেখার জন্য আব্বাস নামের একজন কাফের আঙ্গুরের ফল নিয়ে আসলেন। ফল নিয়ে আসার পরে মুখের ভিতরে দিলেন, হুশ জ্ঞান ফিরলো। সাথে সাথে জিবরাইল আলাইহিস সালাম চলে আসছেন হাজির। আমার দয়াল নবী মায়ার নবী রহমতের নবী নূরের নবী কয়, এখন কি তোমার আসার সময় হয়েছে? অভিমান নিয়া সুন্দর করে বলতেছে, ওই জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি 7 আসমানের উপরে আমি এরকম ভাবে ঘোরাঘুরি করতেছিলাম, আপনার কষ্টে আমি সহ্য করতে পারতেছি না, আমার আল্লাহ আমার অনুমতি দেয় না। সুবহানাল্লাহ। আমার আল্লাহ অনুমতি দেয় না। আমার আল্লাহ জিবরাইল ইসলামকে বলে, জিবরাইল ইসলাম বলতেছেন রাসূলকে, আমার আল্লাহ কই রে নবীকে কষ্ট করতে দে, নবীরে কষ্ট করতে দে, নবীরে কষ্ট করতে দে। এই যে নবী কষ্ট করতেছে, কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে আজকের এই কষ্টের বদলতে প্রত্যেকটা উম্মতের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব।
নারে তাকবীর, নারে রিসালাত। গভীর মনোযোগ। এরকম ভাবে আস্তে আস্তে যায়েদ বিন হারিসাকে নিয়ে মক্কায় চলে গেলেন। মক্কার মানুষরা ঈমান না আনলো, বললেন হাইরে হাইরে মুহাম্মদ, তুই যে এত কষ্ট করলি, এই যে আঘাত করলো কে করলো? ঈমান না নিয়ে আসতে পারি, আল্লাহকে না মানতে পারি, কিন্তু রে মুহাম্মদ তুই ছিলি বিশ্বাসী, তুই ছিলি আলামিন, তুই কোনোদিন মিথ্যা কথা বলস নাই, তোর মতো সম্মানিত আর কেউ নাই, তুই অনেক বিনয়ী মানুষ। মায়া লাগছে, দয়া লাগছে। এরকম ভাবে আরবের প্রত্যেকটা মানুষ, কুরাইশ বংশের সমস্ত মানুষ একত্রিত হয়ে গেলেন। একত্রিত হয়ে গেলে এরকম ভাবে মিটিং করলেন, তায়েফবাসীর প্রতিশোধ আমরা নিব, তায়েফবাসীকে আমরা ছাড়বো না, তায়েফবাসীকে আমরা ছাড়বো না। দয়াল নবীর কষ্ট দিছে। এরকম ভাবে সবাই একত্রিত হয়ে গেলেন। অনেকেই কাবা শরীফ, বাইতুল্লাহ শরীফ হাতে ধইরা এরকম ভাবে কসম খাইতেছে যে দয়াল নবী, মায়ার নবী, রহমতের নবী যে মুহাম্মদ রে মারছে, ওই তায়েফবাসী রে আমরা ছাড়বো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে হানি এরকম ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে হানির ঘরে গেলেন। উম্মে হানি দেখা আশ্চর্য হয়ে গেলেন। উম্মে হানির এরকম ভাবে তিনি রাগে ফায়ার হয়ে গেলেন। হায়রে আমার চাচা, তিনি ছিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো বোন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো বোন ছিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। এরকম ভাবে উম্মে হানি পাগল পারা হয়ে গেলেন, দয়াল নবীকে মারছেন। এরকম ভাবে সবাই একত্রিত হয়ে গেলেন। ওই সময় আল্লাহ রাসূল বললেন, হাই হাই রে, তোমরা যাও না, যাও না, যে তার পাশে আমার মানে নাই, এক সময় তারা আমাকে মানবে, আমার আল্লাহকে মানবে। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালামকে উত্তর দিয়েছিলেন। ও জিবরাইল আলাইহিস সালামকে বলতেছে, জিবরাইল সালাম এখন আসলেন। জিবরাইল সালাম বললেন, হুজুর ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একাই আসি নাই, পশ্চিম দিকে 70,000 ফেরেশতা এবং পূর্ব দিকে 70,000 ফেরেশতা। আপনি যদি অনুমতি দেন তাহলে আমি তায়েফবাসীকে পাউডার বানায় ফেলবো। আল্লাহু আকবার কোন। বললেন, আমি রহমাতুল লিল আলামিন, আমি কষ্ট দিতে চাই না। এরকম ভাবে শেষ করে দিলাম সংক্ষিপ্ত আলোচনা। উম্মে হানির ঘরে গেলেন। উম্মে হানির ঘরে যায় বিশ্রাম নিলেন। তার আগে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সুন্দর করে গোসল করাইতেন। আম্মাজান খাদিজা নাই, আম্মাজান খাদিজা নাই, এখন কে গোসল করাবে? মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ কোন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আয়েশা এরকম ভাবে বলতেছেন, দয়াল নবী, মায়ার নবী, আমি আপনাকে গোসল করাইতে চাই। তখন আল্লাহ রাসূল বললেন, তুমি গোসল করাও না, তুমি সহ্য করতে পারবা না। জোরজার করে গোসল করাইলেন। গোসল কইরা দেখে, জামাগুলা খুইলা দেখে, আমার দয়াল নবীর, মায়ার নবীর দেহের মধ্যে এমন কোন জায়গা ছিল না তায়েফবাসীর পাথরের আঘাত পায়া ক্ষত হয় নাই। যাই হোক, লম্বা ঘটনা এরকম ভাবে চলে গেল। তখন উম্মে হানির ঘরে আসছেন। দয়াল নবী তায়েফের ময়দানে কষ্ট পাইলেন। বলেন, দয়াল নবী কি করলেন? তায়েফের ময়দানে কষ্ট পাইলেন। মা খাদিজাতুল কুবরা মারা গেলেন। বলেন, তায়েফের জমিনে কষ্ট পাইলেন। একটা হচ্ছে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মারা গেলেন। আরেকটা হচ্ছে আবু তালেব রজব মাসের শুরুতেই মারা গেলেন। বলেন, কয়টা কারণ হইল? সবাই বলেন, কয়টা কারণ? আমি কিন্তু আলোচনা শুরুতে বলেছিলাম মেরাজ হয়েছিল 3টা কারণে। বলেন, কয়টা? 3টা কারণে মেরাজ হয়েছিল। তাফসীরে রুহুল মানির মধ্যে আছে। তাফসীরে রুহুল মানি যখন খুলবেন তখন পাবেন মেরাজ হয়েছিল 3 কারণে। 1 নাম্বার, আবু তালেব চলে গিয়েছিলেন, মারা গিয়েছিলেন। দ্বিতীয়, আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেছে। তায়েফের জমিনে কষ্ট পাইছেন। এই কষ্ট করার কারণে উম্মে হানির ঘর থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত আমার আল্লাহ ভ্রমণ করায়া, আবার বাইতুল মুকাদ্দাস থেকে আরশ আযম পর্যন্ত ভ্রমণ করায়া আমার নবীকে আনন্দিত, খুশি করাইছেন, মর্যাদা দান করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই আমল করার তৌফিক দান করেন। যাই হোক, এই যে আব্বাজান মনে করাইতেছেন, এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এত কষ্ট করলেন, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লা আল-মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ কয়, আই হাবিব, আপনি যে দুনিয়ার মধ্যে আইসা তায়েফের জমিনে কষ্ট করলেন, সারাটা জীবন কষ্ট করলেন, একটা কিছুই বিনিময় চাবেন না, তবে একটা জিনিস চাবেন সমস্ত উম্মতের কাছে। কি জিনিস? আপনি বলেন,
তোমরা আমার আহলে বায়াতকে মহব্বত করো। সুবহানাল্লাহ কোন, তোমরা আমার আহলে বায়াতকে মহব্বত করো। এর জন্য পাক পাঞ্জাতনকে মহব্বত করতে হবে। আল্লাহর রাসূল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা, মা ফাতেমা, হাসান হুসাইন, এই হাসান হুসাইনকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ মহব্বত করতে হবে। এটা পাক পাঞ্জাতন। এটা একটা গজল গায়ে শেষ করে দিতেছি, বেয়াদবি করলাম, মাফ করবেন। এক নাম তোমার ফাতেমা, আরেক নাম গোতুল, তুমি আওলাদে রাসূল, মাগো আওলাদে রাসূল। বলেন, এক নাম তোমার ফাতেমা, আরেক নাম গোতুল, তুমি আওলাদে রাসূল, মাগো আওলাদে রাসূল। তুমি আহলে বায়াত, তুমি আহলে বায়াত, তোমার জন্য তোমাদের জন্য কুরআনের আয়াত। মারহাবা কোন, তুমি আহলে বায়াত, তোমার জন্য তোমাদের জন্য কুরআনের আয়াত। তুমি তোমরা সবাই মিলে, তুমি তোমরা সবাই মিলে জান্নাতেরই ফুল, মাগো আওলাদে রাসূল, তুমি আওলাদে রাসূল। এক নাম তোমার ফাতেমা, আরেক নাম গোতুল, তুমি আওলাদে রাসূল, মাগো আওলাদে রাসূল। তুমি সরদারে জান্নাত, তুমি খাতুনে জান্নাত, বুখারী শরীফের হাদিসেরই ইবারত। মারহাবা কোন, ইয়া রাসূলুল্লাহ বলেন, তুমি সরদারে জান্নাত, তুমি খাতুনে জান্নাত, তোমার জন্য বুখারী শরীফের হাদিসেরই ইবারত। তোমায় ভালোবেসে মোরা, তোমায় ভালোবেসে মোরা পাইতে চাই কুল, তুমি আওলাদে রাসূল, মাগো আওলাদে রাসূল, তুমি আওলাদে রাসূল। যাই হোক, দীর্ঘক্ষণ আলোচনা করলাম। আমি আপনাদের সামনে শুধুমাত্র বুঝাইতে চেয়েছিলাম সংক্ষিপ্ত আলোচনা, যে কি কারণে মেরাজ হয়েছে। এরপরে লম্বা হয়ে গেছে। আপনাদের সকলের শ্রোতা যারা আছেন, স্টেজে যারা আছেন, উলামায়ে কেরাম যারা আছেন, মাহফিল কর্তৃপক্ষ যারা আছেন, সকলের কাছে আমি আন্তরিকভাবে দুঃখিত, আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই ভুল বেয়াদবি আল্লাহ মাফ করেন, আপনারাও যেন মাফ করেন, এবং দয়াল নবীর মহব্বত যেন নিয়ে আমরা চলতে পারি, সেইভাবে আল্লাহ তাআলা আমাদের সকলকেই কবুল করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করতেছিলেন হযরত মাওলানা